হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের কোষে দেখি 5.7 এর 21 দাগ আর 22 দাগের অঙ্কগুলো নিয়ে। অঙ্ক শুরু করার আগে তোমরা তিনটি শর্ত দেখে নাও। এই শর্ত থেকে অনেকগুলো কোশ্চেন আছে এই কোষে দেখিতে। প্রথম শর্ত হচ্ছে কি দুটি সমীকরণে একটি সমাধান থাকার শর্ত, 2 নম্বর হচ্ছে অসংখ্য সমাধান থাকার শর্ত, আর 3 নম্বর হচ্ছে কোনো সমাধান না থাকার শর্ত। আমরা জানি যে কোনো সমীকরণের সাধারণ রূপ হয় a1x প্লাস b1y প্লাস c1 = 0, বা এভাবেও লেখা হয় a1x প্লাস b1y = c1, এভাবেও লেখা হয়। আর আরেকটি সমীকরণ a2x প্লাস b2y = c2, এভাবে লেখা হয়। দুটো সমীকরণ, এই দুটো সমীকরণে একটি বীজ থাকবে, যদি একটি মাত্র বীজ থাকবে যদি কি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়। অর্থাৎ প্রথম সমীকরণের x এর সহগ বাই দ্বিতীয় সমীকরণের x এর সহগের অনুপাত, আর প্রথম সমীকরণের y এর সহগ আর দ্বিতীয় সমীকরণের y এর সহগের অনুপাত যদি সমান না হয় তখন একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকবে অর্থাৎ দুটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। যদি দুটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তখন আমরা বলবো সমীকরণ দুটির একটি মাত্র সমাধান আছে। এখানে দিয়েছে দেখো যে দুটি পরস্পর ছেদী সরলরেখা। পরস্পর ছেদী বলতে কি একটা সরলরেখায় দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করেছে, বোঝা গেল। পরে হচ্ছে অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান অর্থাৎ কি একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা যদি থাকে তাহলে অসংখ্য সমাধান। একটি মাত্র বিন্দুতে ছেদ করলে একটি মাত্র সমাধান থাকে। অসংখ্য সমাধান থাকবে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি থাকে বা সমাপতিত হয় বলেছে দেখো এটা। এরপর দেখো তাহলে তার শর্ত কি, তার শর্ত হচ্ছে a1/a2 = b1/b2 = c1/c2, অর্থাৎ সমস্ত সহগগুলোর অনুপাত যদি সমান হয়ে যায় তখন অসংখ্য সমাধান থাকবে। এরপর হচ্ছে কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান থাকবে না তার অর্থ হচ্ছে দুটো সরলরেখা পরস্পর কি সমান্তরাল হবে। সমান্তরাল যদি হয় তাহলে সরলরেখা দুটি কোনো সময় ছেদ করে না, আর ছেদ না করলে আমরা কোনো সমাধান পাবো না। তার শর্ত হচ্ছে a1/a2 = b1/b2 বাট নট ইকুয়াল টু c1/c2। তাহলে x এর সহগ আর y এর সহগের অনুপাত সমান, কিন্তু ধ্রুবক পদ যে থাকছে সেই ধ্রুবক পদের সহগ সমান নয়। বোঝা গেল তাহলে তিনটে শর্ত। প্রথম শর্ত কি যে একটি মাত্র সমাধান, একটি মাত্র সমাধান থাকার শর্ত হচ্ছে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। অসংখ্য সমাধান থাকার শর্ত a1/a2 = b1/b2 = c1/c2। সমস্ত সহগগুলো আর ধ্রুবক রাশির অনুপাত সমান হচ্ছে। আর 3 নম্বর শর্ত কোনো সমাধান থাকবে না, অর্থাৎ সরলরেখা দুটি কি হয় সমান্তরাল হয়। তার শর্ত হচ্ছে a1/a2 = b1/b2 কিন্তু c1/c2 এর সঙ্গে সমান। বোঝা গেল। এরপর তোমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। দেখে নাও প্রথম কোশ্চেন বলেছে যদি x = 3t এবং y = 2t/3 - 1 হয় তাহলে t এর মান কত। যেখানে একটা সম্পর্ক দিয়েছে x = 3y, তাহলে যে শর্ত দিয়েছে সেখানে আমরা x আর y এর মানটা বসাবো। দেখো কি দিয়েছে x = 3y হয়েছে। এখন আমরা এই মানগুলো বসাচ্ছি। x এর মান 3t ইন্টু y এর মান হচ্ছে দেখো 2t/3 - 1, বা 3t = 3 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 3 একটা 3 কেটে গেল, তাহলে 2t থাকছে পড়ে, 3 3 কাটছে তাহলে 2t পড়ে থাকছে, আর 3 দিয়ে গুণ করলে 3 থাকছে, বা 3t - 2t = হচ্ছে -3, বা বিয়োগ করলে আমরা কি পাচ্ছি t = হচ্ছে -3। t এর মান বের করতে বলেছে, তাহলে এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো বলেছে k এর কোন মানের জন্য দুটো সমীকরণ দিয়েছে 2x + 5y = 8 আর 2x - k
y ইজ ইকুয়াল টু 3 সমীকরণে কোনো সমাধান থাকবে না। তাহলে কোনো সমাধান না থাকার শর্ত কি? আমরা তোমাদের এক্ষুনি বললাম যে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু হচ্ছে c1 বাই c2। এটা হচ্ছে কোনো সমাধান না থাকার শর্ত। তাহলে এখান থেকে আমরা কি নিব? এটা নিব a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2। এখানে সমীকরণে প্রথমে তোমাদের একটু লিখে লিখে করে দিচ্ছি, তোমরা ডিরেক্ট করে নেবে, কোনো সমস্যা নেই। 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু হচ্ছে 8। আর আরেকটি সমীকরণ দিয়েছে 2x মাইনাস ky ইজ ইকুয়াল টু 3। হয়েছে? এখানে দেখো a1, প্রথম সমীকরণ a1 সমান হচ্ছে 2, b1 সমান হচ্ছে 5 আর c1 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে a2 সমান হচ্ছে কত? 2 আর b2 সমান হচ্ছে মাইনাস কে আর c2 সমান হচ্ছে 3। আচ্ছা, এবার লেখার সময় লিখবে যেহেতু প্রদত্ত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান নেই, বা সমাধান থাকবে না, সমাধান নেই লিখলাম, সমাধান নেই বা লিখবে সমাধান থাকবে না, অতএব a1 বাই a2 সমান হচ্ছে b1 বাই b2। এখন আমরা মানগুলো বসাচ্ছি। তোমরা যদি a1 b1 যদি না ধরো তাহলে তোমরা ডিরেক্ট এই লাইনটা লিখে দেবে 2 বাই 2 ইজ ইকুয়াল টু 5 বাই মাইনাস। হয়েছে? তোমরা ডিরেক্ট এই লাইনটা লিখে দেবে, কিন্তু উপরের লেখাটা অবশ্যই লিখবে যে যেহেতু প্রদত্ত সমীকরণের কোনো সমাধান থাকবে না বা নেই, অতএব এটা। তাহলে বা দেখো এখানে 2 2 কাটছে, তাহলে মাইনাস কে ইজ ইকুয়াল টু 5 বা কে ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 5। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বলেছে যে এক্স ওয়াই বাস্তব সংখ্যা আর দেয়া আছে এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে এক্স এবং ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান আমাদের বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে? প্রদত্ত এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখানে লিখবে আমরা জানি দুটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। তারা পৃথক ভাবে শূন্য হয়। অতএব x মাইনাস 5 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 और x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। হয়েছে? বা এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি? x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে, 0 এর বর্গমূল করলে 0ই হবে, তাহলে x ইজ ইকুয়াল টু। হয়েছে? বা এখান থেকে আমরা কি পাচ্ছি? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু ওয়াই। x ইজ ইকুয়াল টু ওয়াই। এখন দেখো যে আমরা x এর মান পেয়েছি 5 আর x আর y সমান, অতএব y এর মানও 5, তাহলে x ইজ ইকুয়াল টু 5, y ইজ ইকুয়াল টু 5। এটাই চেয়েছে
এক্স আর ওয়াই এর মান, তাহলে এক্স আর ওয়াই এর মান হচ্ছে এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 5। এটাই অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, একই রকম কোশ্চেন, এটা আগেরটাতে কি দেওয়া ছিল যে দুটি বর্গের সমষ্টি হিসেবে প্রকাশ করা ছিল, এখানে আমরা দুটি বর্গের সমষ্টি আকারে প্রথমে প্রকাশ করে নেব। প্রদত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু -5 দেওয়া আছে। এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে দুটি বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা, তারপর একই রকম ভাবে এক্স আর ওয়াই এর মান বের করা। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y -5 এপাশে নিয়ে এলে হচ্ছে +5 ইজ ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 5 কে আমরা ভাঙছি 1 প্লাস 4, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এটাকে এভাবে লিখছি না, এইভাবে লিখি, একবারে হোল স্কোয়ার ফর্মে লিখি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হয়েছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এই আকারে আমরা লিখি। তাহলে বা এটা হচ্ছে কি, দেখো a মাইনাস পি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে এখানে a সমান হচ্ছে x আর b সমান হচ্ছে 1, তাহলে x মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস, এখানেও দেখো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে y স্কোয়ার প্লাস 2 ইন্টু y ইন্টু 2 প্লাস 4 বলতে 2 স্কোয়ার, এটা সমান হচ্ছে কি y প্লাস 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর জায়গায় লিখে দিচ্ছি y প্লাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। একই রকম লিখবে, আমরা জানি দুটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। আগে যে ভাষাটা লিখেছি এই ভাষাটা তোমরা এখানে লিখে দিবে, লিখবে যে আমরা জানি দুটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। তারপর অতএব x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 और y প্লাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বা এখান থেকে আমরা কি পাচ্ছি x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। একই রকম ভাবে y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 বা y ইজ ইকুয়াল টু হচ্ছে -2। x আর y এর মান বের করতে বলেছিল, তাহলে x আর y এর মান আমরা পেয়ে গেলাম। x এর মান পেলাম 1 আর y এর মান পেলাম -2, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখো, বলেছে এটা r, মানে r এর কোন মানের জন্য rx মাইনাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এবং 4 মাইনাস rx মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়। সমাধান সম্ভব নয় বলতে কি কোনো সমাধান থাকবে না। তাহলে প্রথমে আমরা সমীকরণ দুটি লিখে নিই, rx মাইনাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা প্রথম সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে 4 মাইনাস r x মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। a1 b1 আকারে প্রথমে লিখে নিই, তাহলে a1 ইজ ইকুয়াল টু 4, তোমরা ডিটেল করতে পারো, তোমরা যেহেতু প্রথম করছো সেই জন্য আমি প্রতি ওটা ডিটেলই করে দিচ্ছি, তোমরা ডিটেল করতে পারো, কোনো সমস্যা নেই। a1 ইজ ইকুয়াল টু হচ্ছে r, b1 ইজ ইকুয়াল টু হচ্ছে -3 আর c1 ইজ ইকুয়াল টু হচ্ছে -1। এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, এই মাইনাস প্লাস গুলো কিন্তু প্রচুর ভুল হয়, মাইনাস প্লাস গুলো একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে a2 সমান হচ্ছে 4 মাইনাস আর, b2 সমান হচ্ছে -1 আর c2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এক্ষুনি তোমাদের বললাম কোনো সমাধান না থাকার শর্ত হচ্ছে তোমরা লিখবে
যেহেতু প্রদত্ত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান সম্ভব নয় বা কোনো সমাধান নেই, অতএব কি লিখবে তাহলে, যেহেতু প্রদত্ত সমীকরণ দ্বয়ের সমাধান সম্ভব নয়, সমাধান সম্ভব নয় বা কোনো সমাধান নেই, বা কোনো সমাধান নেই, হয়েছে? এই ভাষাটা লিখবে। অতএব a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2, হয়েছে? বা এখন আমরা এই মানগুলো বসাচ্ছি, r বাই a2 4 মাইনাস r সমান b1 হচ্ছে -3 আর এটা হচ্ছে -1, এখানে দেখো মাইনাস মাইনাস কাটছে, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 12 মাইনাস 3r, বা -3 এপাশে এলে প্লাস একবার করে দিলাম, 4r ইজ ইকুয়াল টু হচ্ছে 12, বা r ইজ ইকুয়াল টু হচ্ছে 12 বাই 4 সমান হচ্ছে 3, এটাই হচ্ছে অ্যান্সার। আর এর মান বের করতে বলেছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, সমীকরণটিকে প্রকাশ করতে বলেছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই আকারে প্রকাশ করতে বলেছে। দেওয়া আছে কি a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখব, প্রথমে এ পাশে রাখছি কি y, আর বাকি যেগুলো x আর ধ্রুবক পদ সেগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, a1x প্লাস c1, তাহলে সমান মাইনাস a1x মাইনাস c1। ঠিক আছে, এখন আমরা y এর মান বের করছি, কারণ y ইকুয়াল টু বের করতে হবে। তাহলে y হচ্ছে মাইনাস a1 বাই b1 x মাইনাস c1 বাই b1, হয়েছে? প্রকাশ করতে হবে y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে, তাহলে সমান মাইনাস a1 বাই b1 ইন্টু x, তাহলে m সমান পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস c1 বাই b1, এটা হচ্ছে কি তাহলে m আর এটা হচ্ছে c, বোঝা গেল? তাহলে এখানে আমরা পেলাম m ইজ ইকুয়াল টু মাইনাস a1 বাই b1 আর c ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস c1 বাই b1, এটাই চেয়েছে। অ্যান্সারটা তাহলে হচ্ছে y ইজ ইকুয়াল টু মাইনাস a1 বাই b1 ইন্টু x প্লাস মাইনাস c1 বাই b1, এটাই হচ্ছে অ্যান্সার। এর পরের কোশ্চেনে বলেছে কে এর কোন মানের জন্য যে প্রদত্ত দুটি সমীকরণ আছে এই সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকে। আমরা জানি একটি মাত্র সমাধান থাকার শর্ত হচ্ছে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, এটা হচ্ছে একটি মাত্র সমাধান থাকার শর্ত। প্রদত্ত সমীকরণ দেওয়া আছে kx মাইনাস 21y প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, আরেকটি সমীকরণ আছে 8x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 0। এখানে a1 সমান হচ্ছে k, b1 সমান হচ্ছে মাইনাস 21 আর c1 সমান হচ্ছে 15। আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে a2 সমান হচ্ছে 8, b2 সমান হচ্ছে মাইনাস 7, এখানে দেখো ধ্রুবক পদ নেই, তাহলে c2 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে c2 ইজ ইকুয়াল টু 0, হয়েছে? লিখবে যেহেতু প্রদত্ত সমীকরণ দ্বয়ের একটি মাত্র, যেহেতু প্রদত্ত সমীকরণ দ্বয়ের
একটি মাত্র সমাধান থাকবে, অতএব a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। বা এখন মানগুলো বসাচ্ছি, a1 সমান হচ্ছে কে, a2 সমান হচ্ছে 8, নট ইকুয়াল টু b1, b1 মানে হচ্ছে -21 আর b2 সমান হচ্ছে -21 -7। তাহলে মাইনাস মাইনাস প্রথম কাটলাম, 7 3 21, বা কে নট ইকুয়াল টু, এখানে তাহলে অ্যান্সার হচ্ছে কে নট ইকুয়াল টু 24, অর্থাৎ কে এর মান 24 বাদ দিয়ে যে কোনো সংখ্যার জন্য যে প্রদত্ত সমীকরণ দুটো রয়েছে সেই সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। বোঝা গেল? আবার বলছি, কে এর মান 24 বাদ দিয়ে যে কোনো সংখ্যার জন্য প্রদত্ত সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। এটা হচ্ছে তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এ এবং বি এর কোন মানের জন্য দুটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান থাকার শর্ত কি? a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। এটা হচ্ছে অসংখ্য সমাধান থাকার শর্ত। এখানে কি আছে? 5x প্লাস 8y ইজ ইকুয়াল টু 7। আরেকটি সমীকরণ আছে a প্লাস b ইন্টু x প্লাস a মাইনাস b ইন্টু y ইজ ইকুয়াল টু 2a প্লাস b প্লাস 1। আর প্রথম সমীকরণের ক্ষেত্রে a1 সমান হচ্ছে 5, b1 ইজ ইকুয়াল টু হচ্ছে 8 আর c1 ইজ ইকুয়াল টু হচ্ছে 7। দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে a2 সমান হচ্ছে a প্লাস b, b2 সমান হচ্ছে a মাইনাস b আর c2 সমান হচ্ছে 2a প্লাস b প্লাস 1 হয়েছে। লিখবে তাহলে যে প্রদত্ত সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। আর আমি লিখছি না, লিখবে আমরা জানি প্রদত্ত সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে, দিয়ে শর্ত, এই শর্ত a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2। a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2 হয়েছে। এখন আমরা এই মানগুলো বসাচ্ছি, দিয়ে দুটো আমরা সমীকরণ পাবো, সেখান থেকে আমরা a আর b এর মান বের করব। কি আসছে তাহলে দেখো, a1 5, b1 a প্লাস b সমান b1 হচ্ছে 8, b2 a মাইনাস b সমান c1 7 আর c2 হচ্ছে 2a প্লাস b প্লাস 1 হয়েছে। এখন আমরা যে কোনো দুটো সমান করছি, প্রথম দুটো আমরা নিলাম, তাহলে 5 বাই a প্লাস b সমান 8 বাই a মাইনাস b হয়েছে। বা এখন আমরা গুণ করছি, ক্রস গুণ করলে আমরা পাচ্ছি 8a প্লাস 8b ইজ ইকুয়াল টু 5a মাইনাস 5b হয়েছে। বা বিয়োগ করলে একবার বিয়োগ করে দিচ্ছি, তাহলে 3a আর এখানে 8 আর 5 যোগ করলে 13, তাহলে হচ্ছে 13b ইজ ইকুয়াল টু 0। এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। হয়েছে। এখন দেখো আমরা দ্বিতীয় আর তৃতীয় সমান করছি, তাহলে 8 বাই a মাইনাস b সমান 7 বাই 2a প্লাস b প্লাস 1। ক্রস গুণ করছি, তাহলে 16a প্লাস 8b প্লাস 8 ইজ ইকুয়াল টু 7a মাইনাস 7b। তাহলে বা
যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 9a, আর যোগ করলে পাচ্ছি 15b প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর। এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমরা এখন সমাধান করে a আর b এর মান বের করব। 1 নম্বর সমীকরণ পাশাপাশি লিখি তাহলে ca প্লাস 13b ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ হচ্ছে 9a প্লাস 15b প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। প্রথম সমীকরণের সঙ্গে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই আর দ্বিতীয় সমীকরণের সঙ্গে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে আমাদের এটা কেটে যাচ্ছে। এখন আমরা 1 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করছি, তাহলে আমরা কি পাচ্ছি 9a প্লাস 39b ইজ ইকুয়াল টু 0। আর 2 নম্বর সমীকরণকে আমরা 1 দিয়ে গুণ করছি, তাহলে পাচ্ছি কি 9a মাইনাস নয় প্লাস 15b প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা বিয়োগ করছি। বিয়োগ করলে দেখো এটা কেটে যাচ্ছে, সাইনগুলো তাহলে চেঞ্জ হচ্ছে। বিয়োগ করলে আমরা কি পাচ্ছি 24b ইজ ইকুয়াল টু একবার দেখো এখানে আছে -8, এপাশে এলে কি হবে +8, তাহলে +8 লিখে দিলাম, বা b ইজ ইকুয়াল টু 8/24 ইজ ইকুয়াল টু 1/3। b এর মান আমরা পেয়ে গেলাম। এই 1 নম্বর সমীকরণে আমরা b এর মান বসাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা b এর মান বসাই, এবারে আমরা লিখবো এরকম যে 1 নং সমীকরণে b এর মান বসিয়ে পাই, হলো। তাহলে 3a প্লাস 13 b এর মান হচ্ছে 1/3 ইজ ইকুয়াল টু 0, বা 3a ইজ ইকুয়াল টু তাহলে 13 এপাশে এলে কি হচ্ছে মাইনাস, তাহলে 13/3, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে -13/9। এটাই হচ্ছে অ্যান্সার। a এর মান তাহলে -13/9 আর b এর মান হচ্ছে 1/3। ঠিক আছে, এটাই চেয়েছে a আর b এর মান। এরপর হচ্ছে 22 দাগের কোশ্চেন। কি বলেছে, সমীকরণ দ্বয়ে দুটো সমীকরণ দিয়েছে, এই সমীকরণ দ্বয়ে একটি মাত্র সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, কোনো সমাধান নেই না, বলেছে কোনোটি নেই। দেখো তাহলে প্রথম কাজ হবে আমাদের সহগগুলোর অনুপাত বের করে নেওয়া। তাহলে প্রথম সমীকরণ আসছে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 7, আর দ্বিতীয় সমীকরণ আছে 7x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 4। দেখো যখনই বলবে একটি সমাধান থাকবে না, অসংখ্য না কোনো সমাধান থাকবে না, যখনই এই টাইপের কোশ্চেন হবে আমাদের প্রথম কাজ হবে যে সহগগুলোর অনুপাত আমরা বের করে নেব। তাহলে বের করে নিচ্ছি সহগগুলোর অনুপাত। তাহলে সহগগুলোর অনুপাত a1/a2 4/7, এরপর হচ্ছে 3 মাইনাস 3 হয়েছে, আর হচ্ছে 7 আর বাই 4। এখন দেখো এটা হচ্ছে a1/a2, এটা হচ্ছে b1/b2। এখানে দেখো নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হলে কি হয়, a1/a2 নট ইকুয়াল টু b1/b2 যদি হয় তাহলে একটি মাত্র সমাধান থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে কি বললাম, যখনই বলবে যে একটি মাত্র সমাধান বা অসংখ্য সমাধান বা কোনো সমাধান থাকবে না, প্রথম কাজ হবে আমাদের সহগগুলোর অনুপাত বের করে নেওয়া। সেখান থেকে আমরা 3টে শর্ত জানি, সেই হিসেবে আমরা বলে দিতে পারবো। পরের কোশ্চেন দেখো, সমীকরণ দ্বয়ের, এখানেও দেখো সমীকরণ দ্বয়ের নির্দিষ্ট সমাধান, অসংখ্য সমাধান, কোনো সমাধান নেই, কোনোটাই নেই। তাহলে আর লিখছি না, সহগগুলোর অনুপাত বের করছি। তাহলে 3/6, 6/12, আর একটা হচ্ছে 15/30। যদি কাটাকাটি করি তাহলে আমরা কত পাচ্ছি 1/2, এখানেও কাটাকাটি করলে পাচ্ছি 1/2, এখানেও হচ্ছে 1/2। তাহলে কি পেলাম, সবগুলো সমান।
সবগুলো সমান, অর্থাৎ a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। যদি হয় তখন কি a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2 যদি হয়, তাহলে কি হয়? অসংখ্য সমাধান থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে অ্যান্সার, অসংখ্য সমাধান। পরের কোশ্চেন একই রকম বলেছে, সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই না কোনোটাই নয়। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সহগগুলোর অনুপাত। তাহলে 4/5 4/5 আর হচ্ছে 20/30। দেখো এই দুটোর অনুপাত সমান, কিন্তু এই দুটোর অনুপাত সমান। তাহলে প্রথম দুটোর অনুপাত সমান, অর্থাৎ যদি আমরা লিখি a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। তাহলে এর শর্ত এটা যদি হয়, এটি হচ্ছে কিসের শর্ত? এটা হচ্ছে কোনো সমাধান নেই তার শর্ত, কোনো সমাধান নেই তার শর্ত হচ্ছে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু হচ্ছে c1 বাই c2। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত সমীকরণটি কোনটির একটি সমাধান 1 1। দেখো 1 1 বলতে x এর মান হচ্ছে 1, y এর মান 1। এই x এর মান 1 আর y এর মান 1 যদি আমরা বসাই সমীকরণগুলোতে, যে সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, সেটির বীজ হবে 1 1। বোঝা গেল? আবার বলছি, x এর মান পেলাম 1, y এর মান 1। যে সমীকরণগুলো দেওয়া থাকবে সেই সমীকরণে যদি আমরা x এর মান 1 আর y এর মান 1 বসাই, তাহলে সমীকরণটিকে যদি সিদ্ধ করে, অর্থাৎ বাম পক্ষ সমান যদি ডান পক্ষ হয়, তাহলে আমরা বলবো 1 1 প্রদত্ত সমীকরণের বীজ। এখানে দেখো, এখানে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 1 যদি আমরা বসাই, তাহলে কোনটার ক্ষেত্রে হচ্ছে? দেখো অপশন সি তে দেখো দিয়েছে 3x প্লাস 2y। এখানে যদি আমরা x এর মান 1 বসাই আর y এর মান 1 বসাই, তাহলে আমরা কত পাচ্ছি? 3 প্লাস 2 সমান হচ্ছে কত? 5। এপাশেও আছে 5, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। এর পরের কোশ্চেনে বলেছে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 25 এবং 5x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 14 সমীকরণ দ্বয়ের সমাধান। এর আগের ক্ষেত্রে আমরা দুটো সমীকরণের একটি সমীকরণের ক্ষেত্রে দেখলাম, এখানে বলেছে দুটো সমীকরণ। তাহলে যে মানগুলো দেওয়া আছে সেই মান দ্বারা দুটো সমীকরণকে সিদ্ধ করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশনগুলো থেকেই করবে এটা। এখানে অপশন এ হবে অ্যান্সার। কিভাবে? x এর মান যদি আমরা 4 বসাই, 4x প্লাস 3y, x এর মান যদি আমরা 4 বসাই, তাহলে 4 গুণিত 4, আর y এর মান যদি 3 বসাই, তাহলে 3 গুণিত 3, তাহলে 16 প্লাস 9 সমান হচ্ছে 25। দেখো 25 রয়েছে। তাহলে এখানে 4 3 তো হয়ে গেল 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 25 এর সমীকরণ, কিন্তু বলেছে দুটোরই সাধারণ সমীকরণ, দুটোরই সমাধান। তাহলে এই 4 আর 3 দ্বারা হচ্ছে আরেকটি সমীকরণ সিদ্ধ করবে, 5x মাইনাস 2y। এখানে বসিয়ে দেখি, তাহলে 5 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 3 সমান হচ্ছে কত? 20 মাইনাস 6 সমান হচ্ছে 14। ঠিক আছে, তাহলে দেখো ইজ ইকুয়াল টু 14 দেওয়া আছে। অতএব আমরা কি পাচ্ছি? যে অপশন এ তে দিয়েছে x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু হচ্ছে 3। এই x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 3 এটি হচ্ছে সমীকরণ দ্বয়ের সমাধান। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। বোঝা গেছে? এইভাবে তোমরা কিন্তু করে নেবে। এরপর দেখো 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে সমীকরণের দুটি সমাধান হলো। এখানে দুটি সমাধান হলো। দেখো অপশনগুলো আমার একটু ভুল লেখা হয়েছে। 1 নম্বর অপশনে আছে 1 6 3 মাইনাস 4, মাইনাসগুলো শুধু উঠে নিয়ে আর কি। এরপর অপশন বি তে বলেছে 1 মাইনাস 6 4
3, সি তে বলেছে 1643, আর ডি তে বলেছে -1 6 -4 এটা দেওয়া আছে। ঠিক আছে, বলেছে দুটি সমাধান একই রকম ভাবে, তাহলে এখানে দুটি সমাধান বলেছে, তাহলে দুটি দ্বারাই প্রদত্ত সমীকরণ সিদ্ধ হবে। তাহলে এমন একটা খুঁজতে হবে যে দুটো দিয়েছে সেগুলো দ্বারা প্রদত্ত সমীকরণ সিদ্ধ হচ্ছে। দুটো যোগফল দেখো, সহজ কোশ্চেন, যে দুটো যোগফল 7 দিয়েছে, তাহলে এক্স আর ওয়াই এর যোগফল 7 আমাদের খুঁজতে হবে। দেখো অপশন সি তে দিয়েছে প্রথম 1 6 যোগ করলে 7 হচ্ছে, 4 3 যোগ করলে 7 হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। বাকিগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমটার ক্ষেত্রে 1 8 6 যদি যোগ করি 7 হচ্ছে, সিদ্ধ হচ্ছে, কিন্তু এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি -1, সিদ্ধ হচ্ছে না। বলেছে দুটি সমাধান, একটি সমাধান 1 6, তাতে কোনো সমস্যা নাই 1 6, কিন্তু বলেছে দুটো সমাধান, দুটো সমাধানে আমার লাগবে। একই রকম ভাবে বির ক্ষেত্রে দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা পাচ্ছি সমাধান, কিন্তু প্রথম 1 -6 এটা সমাধান নয়। একই রকম ভাবে সবগুলোই যদি তোমরা দেখো, লাস্টেরটার ক্ষেত্রেও দেখো, এটার ক্ষেত্রে দুটোর যোগফল 7 হচ্ছেই না, তাহলে এটার ক্ষেত্রে কোনো সমাধান নেই। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। বোঝা গেছে তাহলে? তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা এর বাইরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7797151981 এই নাম্বারে। আর এই ক্লাসগুলো তোমরা যদি পিডিএফ লাগে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদের আমি এই পিডিএফগুলো, লেখা পিডিএফগুলো আমি তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।